এই যে মিস্টার, শুনছেন? না, এভাবে বলা যাবে না। রিশাদ, এই যে রিশাদ, শুনছেন? উনি নাম ধরে ডাকলে যদি আবার কিছু মনে করে। নাটক সিনেমা তো দেখেছি, আঙুল চায়ের কাপে ডুবিয়ে দিলেই হাজবেন্ডরা লাফ দিয়ে ওঠে। তার চেয়ে বরং কাশিয়ে দেই। আপনার চা। সরি, আমি শুধু চা খেতে পারি না। বিস্কুট এনে দেবো? সরি বাবা, অনেক লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে যাচ্ছি। তোর তো 7 দিনের ছুটি নেয়া। একটা প্রজেক্ট রানিং তো, না গেলে আবার ডিলে হয়ে যাবে। আমি যাই। আচ্ছা যাবি যা, নাস্তাটা করে যা। মা, তুমি জানো আমি বাসায় নাস্তা করি না। ভাইয়া আজকে সকালের নাস্তাটা ভাবি বানিয়েছে, খেয়ে যাও। বাই মিয়া। আজকে আপনি অফিসে? কেন আজ ফ্রাইডে? গতকালকে আপনার বিয়ে হলো আর আজকে স্যার অফিসে চলে আসলেন। কোথাও লেখা আছে যে গতকাল বিয়ে হলে পরদিন অফিসে যাবে না? না স্যার। ছিলাম না। উনি কি প্রতিদিন এরকম দেরি করে আসে, নাকি ভুলেই যায় বাসার কথা? বিয়ের দিনও ভুলে গেল, আজকেও। কেমন মানুষ। কখন আসলেন? আমি তো মাত্র আপনাকে ফোন দিতে নিলাম। হ্যাঁ, আমিও মাত্র আসলাম, বাট সরি লেট, আমি ফ্রেশ হয়ে আসিনি। চল, একটু লেট হয়ে গেল, অফিসে ঠিক কাজ ছিল, আসি দেরি হয়ে গেল। বিয়ের দিন কোনো খবর নাই, এখন আসছে সরি বলতে। কিছু না, আপনি আজকেও সোফায় ঘুমাবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওপাই ঘুমাতে ভালো লাগে। বেড শেয়ার করলে প্রাইভেসি নষ্ট হয়। ঘুমিয়ে যাও, আমার লেট হবে। কথাটা রাখেন, রাতে শীত লাগলে গায়ে দিয়ে। আমি রুমে লাইট অফ করে দিলাম। লাইট অন করলে আমি ঘুমাতে পারি না, প্রাইভেসি ইস্যু তো। তোমার ভাইয়াকে এরকম প্রতিদিন দেরি করে বাসায় আসে? হ্যাঁ, যদিও তোমাকে এসব কথা বলা নিষেধ, কিন্তু তোমাকে না বলে তুমি বুঝবে না। বলো। ভাইয়ের একটা মেয়ের সাথে রিলেশন ছিল, জেরিন নামের একটা মেয়েকে ভাইয়া অনেক ভালোবাসতো। তারপর জেরিনের বিয়ে হয়ে গেছে, তোমার ভাইয়া দেবদাস হয়ে গেছে, তাই না? না, মেয়েটা ভাইয়ের সাথে চিট করেছে। মেয়েটা ডাবল ট্যাঙ্গিং করছে, তাও আবার ভাইয়ের বেস্ট ফ্রেন্ডের সাথে। এরপর থেকে ভাইয়া অনেক চুপচাপ হয়ে গেছে, সবসময় একা একা থাকে, আমাদের সাথে মিশে না, আড্ডা দেয় না, আমাদের সাথে কখনোই নাস্তা করে না। তাহলে এটাই কারণ। সকাল সকাল সিগারেট না খেলে হয় না। এই ওয়াশরুমটা আমিও ব্যবহার করি। কি আবার কথা বেরোচ্ছ? হ্যাঁ, ফ্রেন্ডসরা মিলে একটা পার্টি থ্রো করছে, সো অনেকদিন ওদের সাথে চিল করা হয় না, ভাবলাম যাই একটু ঘুরে আসি। ঘড়ি কি নষ্ট নাকি? না, ঘড়ি ঠিক আছে, 12টা বাজতে 5 মিনিট বাকি। শিওর এখন বের হবো? হ্যাঁ, যাও। আপনি কি চান না আমি যাই? কেন যাবো না, আর্লি চলে আসি। ঠিক আছে, বাই বাই। দিয়া কোথায় বাবা? দিয়ে ডাক, নাস্তা দিতে বল। আচ্ছা, আমি দেখি দেখি। আগে শোন শোন, তোর মায়ের রুমে গিয়ে একটু আমার চশমাটা নিয়ে আয়। আমি এই যে খবরের কাগজ পড়তে পারছি না চশমা ছাড়া। যা। মা, ওই যে বাবার কি রে, তোর কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? দিয়ে এখানে ও তো এইখানেই ছিল, কাল রাতে আমার সাথে ঘুমিয়েছে। বাসার বাইরে যায়? বাইরে যাবে কেন? ও তো আগেই বলে রেখেছিল আমার সাথে ঘুমাবে। কাল রাতে আমরা 3জন মিলে অনেক গল্প করেছি, অনেক রাত পর্যন্ত। যা মজা হয়েছে না। আমার নাস্তা না? আপনি তো ব্রেকফাস্ট করেন না, তাই আপনার ব্রেকফাস্ট বানানো হয়নি। ব্যাপার না, ব্যাপার না, বাইরে গিয়ে নাস্তা করে নেয়। বাসার নাস্তা তো খুব একটা ভালো হয় না, তাই না? ও হ্যাঁ, আমি তো বাইরে নাস্তা করি। কিছু নাই না? থেকে পাঠিয়েছে, মনে হচ্ছে ভাই পাঠিয়েছে। দুপুরের খাবার খেয়ে একটা ভাত ঘুম দিবেন কিন্তু। ঠান্ডা লাগছে, যদি জ্বর উঠে যায়? আমি আছি। কাল বাবার বাসা যাব। প্রশ্নই আসুন, আমি বাবার সাথে কথা বলছি। কি বলেছেন? আপনি নানা হতে চলেছেন, ডক্টর বলছে 5-6 মাসের জন্য লং জার্নি করা যাবে না। এই, এটা তো গ্রেট আইডিয়া। আই নো। না না, আপনি কি বলেছেন?
বলছেন? ভুল বলছি, সেই নানা হবে না। চলেন বৃষ্টিতে ভিজি।